দোতলা বাড়ি, কিন্তু ইটের নয়, সিমেন্টের নয়, লোহার নয়, মাটি দিয়ে তৈরি দোতলা এক স্বপ্ন। ভাবতে পারছেন? আর এই স্বপ্ন দাঁড়িয়ে আছে আমাদেরই ঝিনাইদহে। হ্যাঁ, ঝিনাইদহ জেলার খাজুরা গ্রামে তৈরি হয়েছে এমন এক দোতলা মাটির বাড়ি, যা শুধু স্থাপত্য নয়, এটা আবেগ, ঐতিহ্য আর ভবিষ্যতের সম্ভাবনার এক অনন্য উদাহরণ। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসছেন নান্দনিক এই বাড়িটি দেখতে। আধুনিকতার ঢেউয়ে যখন গ্রাম বাংলার মাটির ঘর প্রায় হারিয়ে গিয়েছিল, তখন দেশের অনেক স্থপতি নতুনভাবে ফিরে তাকিয়েছেন এই ঐতিহ্যের দিকে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, এমনকি বিবিসি বাংলার প্রতিবেদনেও উঠে এসেছে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক মাটির বাড়ির চমৎকার উদাহরণ। এই আন্দোলনের নেতৃত্বে যাদের নাম উচ্চারিত হয়, তাদের একজন ঝিনাইদহেরই সন্তান, মাটির কারিগর হিসেবে পরিচিত নাইম ভাই। তার হাতে দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে নান্দনিক মাটির বাড়ি ও কটেজ। আর এবার নিজের মাটিতেই, নিজের জেলায়, ঝিনাইদহের খাজুরায় জনাব আলমগীর ভাইয়ের নিজস্ব জমিতে স্থপতি হাসিবুল কবির ভাই ও নাইম ভাইয়ের পরিকল্পনা ও শ্রমে তৈরি হয়েছে শৈল্পিক এক দ্বিতল মাটির বাড়ি। 2021-এর শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে তখন শুরু করা হয়েছিল। এটা আমাদের এর প্রযুক্তিটা হচ্ছে নাইম ভাই। নাইম ভাই উনি দেশ বিদেশের এবং বিদেশে দেশে অনেক খ্যাতি সম্পন্ন একজন মাটির কারিগর। মাটির ঘর বাড়ি নিয়ে উনি অনেক দেশে অনেক জায়গায় কাজ করেছেন। তো ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার শখ হলো যে ভাই আমারও একটা মাটির ঘর বানানোর শখ। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুরু করলে আমি আপনাকে যুক্তি পরামর্শ দিতে পারি। যদি আপনার এরকম শখ হয় তা আমি বিনা পয়সায় আপনার ওই বুদ্ধি পরামর্শগুলো দেবো। তাহলে সে বুদ্ধি পরামর্শ দিলেই হবে। আর আমি দিনে দিনে অল্প অল্প করে, আমি গরিব মানুষ, আমার অল্প অল্প আমার সংসার চালানোর পরে যা একটু সঞ্চয় করতে পারি, তাই দিয়ে দিনে 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 আমি করতে শুরু করবো। তো তখন এটা কেমন হবে, যে আমাদের এই যে কবির ভাই আর্কিটেক্ট হাসিবুল কবির, তো উনি বললে কিছু ঠিক আছে, আমি একটা ডিজাইন করে দেবো। তখন উনি একটা ডিজাইন দিল, দেওয়ার পরে উনি একটা 3D করে দিল, দেওয়ার পরে তা আমরা কাজ শুরু করলাম। বলে প্রায় 2.5 বছর, আমার 2.5 বছরের বেশি, প্রায় 3 বছরের কাছাকাছি, 2 বছর 8 মাস মতো লেগেছে এই পর্যন্ত আসতে, দিনে 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 করা। আর এর সঙ্গে অনেক মানুষজন আমার সঙ্গে কাজে উৎসাহ দিয়েছে, তারা একটু হেল্পও করেছে। আমি যখন কাজ করতেছি, আমার ওয়াইফ, আমার মেয়ে, তখন তারা এসেও আমার সঙ্গে সঙ্গে হাত লাগাইছে, তাতে আমি আরো ইয়ে পাইছি। এছাড়াও বুয়েট থেকে, তারপরে প্রাগ ভার্সিটির থেকে, এরকম ঢাকা ভার্সিটির থেকে বিভিন্ন রকম টিম এসে আমাদের দেখেছে এবং আমরা তার সঙ্গে হাতে হাতে কাজ করেছে। এর কারণে আমরা আরো উজ্জীবিত হয়েছি এই কাজটাকে, যার কারণে এই পর্যন্ত আমার নিজের চেষ্টাই। দেশের বাইরে থেকেও কি আসছিলেন কিনা এই হ্যাঁ, প্রজেক্টে? এটা অনেক দেশের কবির ভাই যে এরকম একটা ডিজাইন দিয়েছে এবং সেটা যে আমাদের এখানে হচ্ছে বা আমি এটা করতেছি এবং আমার এই যে যে উদ্দেশ্যে করতেছি, এগুলো নিয়ে যখন অনেকে জানাজানি হয়েছে এবং এই বাচ্চারা যে ভালো কাজগুলো করতো, এখানে বাগান করতো বা খেলা করতো, এটা নিয়ে একটা ইয়া হয় ঢাকা খামার বাড়িতে, তখন সেটা জানার পরে এফএও থেকে, আমেরিকা থেকে, তারপরে আরো কয়েকটা দেশের কিছু কিছু মানুষ তারা দেখতে এসেছিল। হ্যাঁ, এবং আমাদের এই বাচ্চাদের নিয়ে তারা পিকনিক করলো, আনন্দ করলো। হ্যাঁ, তো এরকম এছাড়াও এই কাজটার জন্য অনেক দেশের থেকে মানুষ দেখতে আসছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এ বাড়ি শুধু বসবাসের জন্য নয়, এই মাটির ঘরেই পরিচালিত হচ্ছে একটি স্কুল। অর্থাৎ মাটির দেয়ালের ভেতর জন্ম নিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন। যে ওই বাচ্চারা এখানে লিখবে, পড়ে এবং হাতের কাজ বা ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা, আবার দেখা যাচ্ছে কি যে একটু আড্ডা, খাওয়া দাওয়া, গল্প, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, এরকম আছে। আর এই ঘরটা যখন বানানো হয়েছে, এর সাথেও অনেক ছাত্রছাত্রী বা অনেক মানুষের সম্পৃক্ততা। তাহলে সে একটু দেখলো, বুঝলো, পড়লো। আমার এখানকার উৎপাদিত এই যে
বাড়ির আঙিনায় যে সমস্ত গাছগাছালি আছে, ফল টল খালো, একটু গল্প করলো, একটু বা কিছু করার চেষ্টা করলো, কিংবা বাঁশ কাঠ দিয়ে কিছু বানানোর চেষ্টা করলো। তাছাড়া এখানে আমার এই যে খামার আকারে বাড়িটাকে, যেমন হাঁস মুরগি পালন, ছাগল পালন, তারপরে মাছ, আমি যেমন ওদের সাথে করে নিয়ে নদীতে যাই, যায় মাছ ধরা হলে যেগুলো বড় সেগুলো আমরা রান্না করে তখনই খালাম যারা ধরলো সাথে করে, আবার যেগুলো ছোট সেগুলো আমরা রেখে কিছুদিন পরে 2-1 মাস পরে বড় হলে আবারও আমরা পিকনিক টাইপের করে খালাম। তো এরকম একটা আনন্দের জায়গা, এটা শিক্ষার জায়গা, আনন্দের জায়গা। মাটির বাড়ির বিশেষত্ব কি? গরমে রাখে ঠান্ডা, শীতে দেয় উষ্ণতা। সঠিকভাবে যত্ন নিলে হয় টেকসই, খরচ কম, স্থানীয় ও সহজলভ্য কাঁচামাল দিয়ে পরিবেশ বান্ধবভাবে নির্মাণ সম্ভব। ফ্ল্যাটের কংক্রিটের এই যুগে ঝিনাইদহের খাজুরার এই মাটির দোতলা বাড়ি যেন নতুন এক বার্তা দিচ্ছে। প্রকৃতি আর ঐতিহ্যের ভারসাম্য রেখেও আধুনিক হওয়া যায়, নিজস্ব শিকড় আঁকড়ে ধরেও এগিয়ে যাওয়া যায়। আর যখন আমরা উন্নয়নের কথা বলি, তখন ঝিনাইদহ দেখিয়ে দিচ্ছে উন্নয়ন মানেই কেবল কংক্রিট নয়, উন্নয়ন মানে নিজের মাটিকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। এই যে বাড়িটি স্থাপিত হয়েছে, এটা তো আপনার নিজস্ব জমিতে। হ্যাঁ, আমার নিজস্ব জায়গা। এই বাড়িটি করার ক্ষেত্রে দেশি বিদেশি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার কোনো অবদান বা অনুদান এই ধরনের কোনো কিছু আছে কিনা? না না, এখানে কারোর কোনো অবদান বা কারোর কোনো সহযোগিতা আমি কোথাও কোনোদিন নিইনি। হ্যাঁ, কিন্তু সবার উৎসাহ দিয়েছে, উৎসাহ এবং এমন কিছু যে সহযোগিতা, যে একজন বললো কি যে আমি এই গাড়িটা, হ্যাঁ, কিংবা একটা জুড়ি, কিংবা একটা করাত, একটা হাতুড়ি এরকম দিতে পারে। আচ্ছা, আচ্ছা। তাছাড়া এখানে ওরকম কোনো কিছু নেওয়া হয়নি। আপনি নিজস্ব অর্থায়নেই হুম, নিজে ধীরে 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 সময় ধীরে, নিয়ে 2.5 বছর যেটা বললেন, হ্যাঁ, তো সেইভাবে এটা বাড়িটি করেছি। সম্পূর্ণ হতে যাচ্ছে, এখনো পূর্ণাঙ্গ না, হয়নি, হয়নি। অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ। বাংলার আবেগ, বাংলার ঐতিহ্য, বাংলার পারিবারিক বন্ধনের প্রতীক মাটির ঘর যেন আবারও দাঁড়িয়ে থাকে নিজস্বতায়, গর্বে, ঝিনাইদহের পরিচয়ে।